দর্শক, চিকিৎসার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠক করেছেন 5 উপদেষ্টা। বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, উপদেষ্টাদের সাথে বৈঠকের বিষয়ে কি আলোচনা হয়েছে, আর শিক্ষার্থী অথবা উপদেষ্টাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়েছে কিনা? ফার্স্ট আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে বৈঠক হয়েছে, যদি বৈঠকটি হতো তাহলে খুব ভালো হতো, কারণ কিছুক্ষণ আগে বৈঠক হয়নি। তারা 2 ঘন্টা অপেক্ষা করার পরে এই যারা স্বাস্থ্য এই মন্ত্রণালয়ের আমন্ত্রণে যে আহত শিক্ষার্থীরা সচিবালয়ে 40 থেকে 50 জন আসছেন, তাদের 2 গ্রুপ হয়ে গিয়েছে। 2 গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে যে কারা আসলে সমন্বয়ক। এক দল বলছে আমরা সমন্বয়ক, আরেক দল বলছে গতকাল যখন স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন সেই আন্দোলনের সময় তারা ছিলেন না। এটা নিয়ে মোটামুটি 2 গ্রুপের ভিতরে অনেক বাকবিতণ্ডা হয়েছে এবং এখন এই আমার পাশের রুমটিতেই কথা বলছেন সার্জিস এবং হাসনাত তাদের সাথে যে আপনারা নিজেরা নেতা ঠিক করেন, তারপরে আপনারা উপদেষ্টাদের সাথে কথা বলেন। 6 উপদেষ্টা এখন স্বাস্থ্য উপদেষ্টার রুমে আছেন আইন উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কল্যাণ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ স্বাস্থ্য উপদেষ্টার রুমে তারা বৈঠক করছেন। যে আগে নিজেরা বৈঠক করে তাদের কথা ছিল সম্মেলন কক্ষে এসে এই যারা আছেন আহত তাদের সাথে কথা বলবেন, কিন্তু আহতরা এর আগে নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হওয়ার কারণে সার্জিস এবং হাসনাত তারা দুজন এসে তাদেরকে থামানোর চেষ্টা করছে। এখনও সেটা চলছে তাদের সাথে আলোচনা। আমরা জানি যে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 873 জন মারা গেছেন এবং 19,931 জন আহত হয়েছেন। সেই আহতদের ভিতরে 80 জন আছেন এখন পঙ্গু হাসপাতালে। গতকাল যখন স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন, তখন উনি দেখার পর নিচে নেমে আসার সময় কিছু আহত যারা ছিলেন, যাতে কারো হাত নাই কারো পা নাই, তারা স্কেচ ভর দিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সামনে আসেন। তারা বলছেন যে উনি সবাইকে না দেখে চলে যাচ্ছেন, কিন্তু এই সময় স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে তারা দাঁড়ান। তারা এক সময় 3-4 ঘন্টা সেই আগারগাঁও রাস্তা অবরোধ করে রাখেন। সেই প্রেক্ষাপটে আজকে এই বৈঠক শুরু হওয়ার কথা, কিন্তু 2 ঘন্টা হয়েছে, সময় দেওয়া হয়েছে 2টায়, এখনো বৈঠকটি শুরু হয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শুরু হবে, তারপর আমাদের সাথে কথা বলে আমরা জানতে পারবো তাদের যে দাবি দেওয়া চিকিৎসা নিয়ে, তাদের টাকা পয়সা নিয়ে যারা তারা পাওয়ার কথা সেগুলো তারা কতটা পাবেন, সে আশ্বাস সরকারের কাছ থেকে পাবেন কিনা। সেখানে নতুন উপদেষ্টা মাহফুজ আলম আছেন। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।